সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ আমার খেয়াল হলো সামনে তো আমার এসএসসি এক্সাম। কিন্তু এই বছর আমি একবারও স্কুলে যাইনি, তাই ভেবেছি যে আজকে আমি স্কুলে যাব। কিন্তু ঘড়ি দিয়ে লক্ষ্য করে দেখি যে 10টা বাজতে মাত্র 5 মিনিট বাকি আছে, তাই আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলের জন্য রওনা দিলাম। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে কিন্তু আমি আমার স্কুলে পৌঁছে যাই। তারপর আমি একটা সিট পেয়ে সুন্দর করে সেখানে বসে পড়ি। আর আপনাদেরকে একটা কথা সর্বদা বলে রাখি যে ক্লাসে কিন্তু অনেক প্রকার স্টুডেন্ট থাকে, যেমন টপার, তারা কিন্তু সবসময় শুধু পড়তেই থাকে। আবারও এমন এক জাতের স্টুডেন্ট পাবেন যারা সারা বছর কখনো স্কুলে আসে না, শুধু আসে হচ্ছে পরীক্ষার আগে, যেমন আমি। এক্সামের আগে বলতে আমার কিন্তু এসএসসি পরীক্ষাটা কিন্তু আছে 2026 সালে, তার মানে এখন কিন্তু অনেক সময় আছে। তারপর আমার আম্মু সর্বদা বলবে কিন্তু আমার এক্সামটা তো হচ্ছে 26 সালে, তাহলে এটা 2 দিন হলো কি হবে? আচ্ছা যাই হোক, ওসব কথা বাদ দেই। তাহলে ক্লাসে কিন্তু আরো বিভিন্ন ক্যাটাগরির প্রাণী দেখতে পাবে, স্টুডেন্ট দেখতে পাবে। আরো কিছু টপার স্টুডেন্ট আছে যারা হচ্ছে শান্তশিষ্ট কিন্তু লেজ বিশিষ্ট। তারা বাড়িতে ঠিক পড়ে কিন্তু স্কুলে এসে পড়া দেয় না, সবাইকে বলে আমি কিছু পাই না, যাই না, কিন্তু পরীক্ষার হলে ঠিকই একেবারে 99, 98 এরকম টাইপের মার্ক পায়। লয়ালরা সর্বদা একজনের সাথেই সারা জীবন কাটিয়ে দেবে, কিন্তু প্লেয়ারদের একটা দিয়ে কখনো হয় না, 10-12টা লাগবে। আবার এমন কিছু স্টুডেন্ট আছে যারা সবসময় শুধু টানতেই থাকে, আবার অনেক সময় তাদেরকে ডলতেও দেখা যায়। আচ্ছা মামা, তুই এখানে কি করস? খাইতেছি, তুইও খাবি? না মামা, আমি সব খাই না, তুই খা যা। এখনকার মতো সব কথা বাদ দেই। আমার ক্লাসে কিন্তু আমার একটা ক্লাসমেট ছিল, তার আমার মধ্যে তফাৎ ছিল কিন্তু শুধু স্বাস্থ্যের ভিতরে। আমি ছিলাম হচ্ছে একেবারে কি বলবো, তোমরা তো বুঝতে পারছো। আর সে ছিল স্বাস্থ্য অনেক মোটা কাটা শক্তিশালী, তাই সে সবসময় কিন্তু আমাকে বিরক্ত করতো। একদিন কি হলো, একদিন আমি স্কুলের টয়লেটে গিয়েছিলাম, তখন সেই ছেলেটা আমাকে পিছন থেকে দরজা আটকে দেয়, যার জন্য আমার কিন্তু প্রায় 2-3 ঘন্টার মতো সেই টয়লেট আটকে। সেই ছেলেটা কিন্তু আমাকে মাঝে মধ্যে বিভিন্ন ভাবে বিরক্ত করতো, কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে, তাই আমার প্রচুর পরিমাণে রাগ উঠে। তারপরের দিন দেখি যে সে টয়লেটে গেছে, তখন তার উপর আমার প্রচুর রাগ ছিল, তাই আমি জোরে করে দরজাতে একটা লাথি মারি। তখন দেখি যে সে উল্টে গিয়ে সাইডে একটা ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিনের উপর গিয়ে পড়ে যায়। আমি ভাবছি সে হয়তো আমাকে দেখতে পায়নি, তারপর আমি সাথে সাথে রুমে চলে আসি। কিন্তু ক্লাসে এসে দেখি সব পরিস্থিতি সবকিছু একেবারে নর্মাল আছে, কোনো কিছু হয়নি, হয়তো সে কিছু বুঝতে পারেনি। কিন্তু বিকেল বেলা আমি বুঝতে পারলাম যে স্কুল ছুটি হওয়ার আগ দিয়ে সে ওই স্কুল শেষে এক সাইডে আমার জন্য অপেক্ষা করছিল, যেন আমাকে একা ইচ্ছা মতো মারতে পারে, কেউ যেন আটকাতে না পারে। তারপর সেখানে গিয়ে দেখি যে সে আমাকে মারার জন্য আগে থেকে প্রস্তুত নিয়ে আছে। তারপর সেদিন আর কি ধুমধুরাকা মারটার খেয়ে বাড়িতে চলে এসে আমার তার উপর প্রচুর পরিমাণে রাগ হয়ে যে সে আমাকে মারলো, কিন্তু আমি তাই কিছুই করতে পারলাম না। তারপর ভাবলাম যে কালকে প্রতিশোধ নিবো, কিন্তু কিভাবে প্রতিশোধ নিবো, এর জন্য আমার রাতে ঘুম হচ্ছিল না। প্রায় 12টা 1টা বেজে যাচ্ছে, তারপর আমার ঘুম হচ্ছে না, যে কালকে যেভাবে হোক ওকে আমার মারতেই হবে। তারপর এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া চলে আসে। আমি ফোনে চ্যাট জিপিটি অন করি আর তাকে সব কথা খুলে বলি যে আমার সাথে এটা হয়েছে, এখন আমার প্রচুর পরিমাণে রাগ, আমি কিভাবে প্রতিশোধ তুলতে যাই। তারপর সে আমাকে একটা আইডিয়া দেয়, সে আমাকে কয়েকটা কুংফু আর মার্শাল আর্ট শেখাতে শুরু করলো, কিন্তু সেগুলো আমি তো কিছুই পাই না। কিন্তু একটা শট ছিল, সেটার ভিতর ছিল হচ্ছে পা মারা, সেটা একেবারে সহজ, সেটা আমি মাঝে মধ্যেও হালকা পাতলা মারতে পারি। তারপর তার কাছ থেকে একবার এক্সপার্ট হয়ে নিলাম কিভাবে সামনের জনকে বা মেরে ফেলে দিতে হয়। তারপর আমি এটা শিখলাম, শিখে ভাবলাম যে কালকে আমি সকালে স্কুলে গিয়ে তারপর তার কাছ থেকে প্রতিশোধটা নিব। সকাল সকাল আমি ঠিকভাবে রেডি হয়ে সোজা স্কুলে চলে যাই। স্কুল চলে যাওয়ার পরে সবকিছু স্বাভাবিকই থাকে। তার হয়তো কালকে সে কথাগুলো সে ভুলে গেছে, কারণ তার প্রতিশোধ তোলা হয়ে গেছে, কিন্তু আমার তো তোলা হয়নি। তাই আমার মনে এখনো প্রচুর পরিমাণে রাগ। তাই আমি তাকে হালকা একটু ভাবে আগলে তুলে তার সঙ্গে একটু মারামারি লাগাই দিলাম, যেন সে একটু রেগে থাকে এবং লাস্ট টাইমে সে আমাকে আবার ধরতে আসে। তারপর ঠিক সে পরিকল্পনা অনুযায়ী স্কুল যখন ছুটি হলো, তার একটু পরেই তাকে দেখি এক সাইডে আমার জন্য ওয়েট করছে। তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ ঠিক আমার জন্য ওয়েট করছে। তাই আমি তার কাছে যাই, তখনই দেখি যে সে আমার দুহাত ধরে হুড়াহুড়ি শুরু করলো। তারপর আমি সেই কৌশলে চ্যাট জিপিটির বলা সেই বিশেষ কৌশলে আমি তার পা গুলো আটকে ধরে সোজা একটা লাথি মারি, আর সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়। সাইডে একটা গর্ত ছিল, সে সোজা সেই গর্তের ভিতরে পড়ে যায়। তারপর কি হলো সেটা তোমরাই দেখে নাও। ভাই, তুই এটা কিভাবে করলি? কেন, তুই কি এটা শিখতে চাস? হ্যাঁ ভাই, শিখতে চাই, প্লিজ আমাকে শিখা। আচ্ছা তাহলে চল এখন আমার সাথে, আমি তোকে নিশ্চয়ই এটা শিখাবো। তারপর আমার মাথায় আরেকটা শয়তানি আইডিয়া আসলো, সে যেহেতু আমার কাছে এটা শিখতে যাচ্ছে, তাহলে এটা একটা সুবিধাও তো নেওয়া যায়, তাকে আমি নানাভাবে ইউজ করতে পারি, সে এখন হয়তো বা আমার সব কথা শুনবে। যাই হোক, এখন ওই কথা বাদ দেই। তাকে যে আমি মারছিলাম সেটা কিন্তু পুরো স্কুলে তারপর ছড়িয়ে পড়ে, আর সবার মুখে মুখে শুধু চলতে থাকে, এ কিরে শুনছ, ওই হাসিব আছে না, ও নাকি ভুট্টাকে মারছে, আর মারছে তো মারছে, মেরে নাকি একবারে মাটিতে গর্ত করে দিছে। আরে হ্যাঁ ভাই, আমিও শুনেছি ওই গর্তটা থেকে এখন আসি ওই রাস্তার কাছে, আগে ভোটটা তোকে মারতো, আজকে ও পিকি ভাই মারলো। তারপর আস্তে আস্তে আমি এভাবে কিন্তু পুরো স্কুলে ফেমাস হয়ে যাই যে আমি ওই ভোটকাকে মারছি, যাকে নাকি কেউ মারতে পারতো না, আর তাকে আমি মেরে নাকি মাটিতে গর্ত করে দিয়েছি। বিষয়টা একটু ভালোই লাগলো আমার কাছে, আমিও তাও একটু স্কুলের ভিতর ফেমাস হয়ে গেলাম।
যাই হোক, এখন ওই কথা বাদ দেই। তারপর থেকে আমি দেখতে শুরু করি যে সে ভোটকা আস্তে আস্তে আমাকে গুরু ভাবতে শুরু করলো, সে আমার কেমন চেলা টাইপের হয়ে গেছে। যাই হোক, তাকে আমি হালকা হালকা কৌশলে আমি তাকে আস্তে আস্তে শিখাতে থাকি যে যেভাবে করে পা মারতে হয়, কিন্তু সে যেই ভোটকা সে তো লড়তে পারে না, সে আর কিভাবে পা মারবে, তাই তার দ্বারা সেটা সম্ভব হয় না। আরে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমার লাইফে কিন্তু রিলেশন বলতে কোনো কিছু ছিলই না, আর রিলেশন কাকে বলে আমি জানতামও না। আমি এমনিতে পড়ি ক্লাস 10-এ, কিন্তু তবুও কি হয়েছে, আমার লাইফে কোনো রিলেশন আসে নাই, কোনো মেয়ে আসে নাই। কিন্তু হঠাৎ করে একদিন কি হলো জানেন আপনারা? হঠাৎ একদিন দেখি যে ক্লাসে নতুন একটা মেয়ে এন্ট্রি নিল। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দু চোখে আন্ধার দেখে ঘুম আসে না, আমার হৃদয়ের কথা আমি বলি কারে, আসে না কাছে আমি শুধু ভালোবাসি যারে। সেই নতুন মেয়েটা কিন্তু ছিল দেখতে অনেক সুন্দর, তাই ভাবলাম যে আমি তাকে পটাইয়ে ছাড়বো। তাই আমার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া আসে। আর হ্যাঁ, যারা এখনো ভিডিওটাতে লাইক দাওনি তারা ফটাফট করে ভিডিওটাতে লাইক দিয়ে দাও এবং বেশি বেশি করে কমেন্ট করবে কোন জায়গায় ভালো লেগেছে, কোন জায়গায় খারাপ লেগেছে, এবং কোথায় কোনো সমস্যা থাকলে সেটা তোমরা কমেন্টে ফটাফট বলে দিও। এবং আমার এই চ্যানেলটা কিন্তু নতুন, সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার উপরে ওটা সম্ভব না, ওটা তোমরা জানোই। যাই হোক, এই ভিডিওটার নেক্সট পার্ট কিন্তু কয়েকদিন পরই আসতে চলছে, তাই আশা করি যে তোমরা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কপি লিঙ্ক করবে। তাহলে সবাই ভালো থেকো এবং নেক্সট পার্টির জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।